বাগান বাড়ি। বাগানে ঘেরা যে বাড়ি সেই তো বাগান বাড়ি। কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একটি সুপরিচিত গ্রামের নাম হলো এই বাগান বাড়ি। নামের সাথে এর অনেকটাই মিল রয়েছে। জানা যায় ৭০ বছর আগে থেকেই এই গ্রামে বাগানের একটি প্রচলন ছিল। গ্রামে যে আম, কাঁঠাল, আনারস, পেয়ারা ও লিচুর বাগান ছিল উল্লেখযোগ্য হারে, তবে কালের আবর্তনে এটা প্রায় বিলুপ্তির পথে। লোক সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আর তা আগের মতো চোখে পড়ে না। তবে এই সুদীর্ঘ বছরের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন এই গ্রামেরই একজন সুপরিচিত মুখ, বিশাল এক লিচু বাগান করে। সবার চোখের অন্তরালে এত বড় লিচু বাগান মধ্যপাড়া ইউনিয়নের আর কোথাও দেখা যায় না, এমনটাই জানিয়েছেন অনেকেই। তাই তারই একটি পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা তার বাড়ি থেকে শুরু করে তার বাগান পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব। এ বাড়িটি মোহাম্মদ শওকত আলী খান সাহেবের। ৫ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানের জনক তিনি। তার সব সন্তানে বেড়ে ওঠা কিন্তু এ বাড়িটিকে ঘিরেই। তার বড় ছেলে এ অঞ্চলের অত্যন্ত পরিচিত এক মুখ, যাকে এক নামে সবাই চিনেন ও জানেন। তিনি সব সময় সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ান তার সাধ্যমতো। সত্য, ন্যায়নিষ্ঠ, অত্যন্ত সহজ সরল একজন সাদা মনের মানুষ, যার নাম অ্যাডভোকেট কাদের খান শুভ। তাদের বাড়ির আঙ্গিনায় যে গাছটি দেখতেছেন এটাই সেই কালজয়ী লিচু গাছ, যার বয়স ৬০ বছর। ৬০ বছর বয়সে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাদের খান শুভ। এটার গোড়াটা খুব সুন্দর করে ইট দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের লিচু এ গ্রামের কেউ খায়নি এরকম লোক খুব কমই পাওয়া যায়। এই গাছের লিচু সবাই উদয়পুরে খাওয়ার পর এই গাছের লিচু খাওয়ার উপর কেন্দ্র করেই কিন্তু তার এই লিচু বাগান করার যে উৎসাহটা, সেটা সেই প্রেরণা কিন্তু সে তার ভিতরে জেগে ওঠে। তাই তার বাড়ির আঙিনার পাশেই একটি কোঠায় কিন্তু সে এই সুবিশাল লিচু বাগানটি করে, যা আমি আপনাদের দেখাবো। তবে এরকম একটি বয়স্ক গাছে এখনো এত সুন্দর লিচু ধরে, এত সুস্বাদু লিচু, সত্যি এর জোর মেলা ভার। তো চলুন আমরা তার সেই সুবিশাল লিচু বাগানটি এক নজর দেখে নিই। সবুজের ভিতরে পায়ে হাঁটা পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন গাছের সবুজ ডালে থোকা থোকা লিচু জ্বলতেছে, দেখলেই চোখটি জুড়িয়ে যায়। যখন লিচুর থোকা থোকা লিচুর মধ্যে দৃষ্টিটা পড়ে, তখন সত্যি হৃদয়ের ভিতরে এক অন্যরকম তৃপ্তি অনুভূত হয়। এত সুন্দর লিচু বাগান, এত সুন্দর লিচু ধরেছে, সত্যি এটা দেখার মতো এই বাগান। আপনারা দেখেন, আমরা কিন্তু বাগানের একদম পশ্চিম পাশে আছি। এই পশ্চিম প্রান্ত থেকে আমরা পূর্ব প্রান্ত যাব তার এই লিচু বাগান দেখাতে, যে এইখানে তার কতটা শ্রম এবং কতটা পরিশ্রম হয়েছে। ছোট চারা থেকে সে রোপণ করে আজকে এই গাছ বড় হয়েছে এবং এই থোকা থোকা লিচু কিন্তু ঝুলতেছে। সম্মানিত প্রিয় দর্শক, আমরা শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দু সাইড জুড়ে শুধু লিচু আর লিচু। সত্যি আল্লাহ তাআলার এক অশেষ রহমতের এবং বরকতের ফল। এটা দেখলে মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতেই সত্যি এই গাছগুলাতে কত ফল তিনি দিয়েছেন। আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অনেকটা জায়গা জুড়েই তিনি এই লিচু বাগানটি করেছেন। শুধু লিচু বাগানই নয়, এখানে কিন্তু আরো অনেক প্রজাতির ফল উনি রোপণ করেছেন, যা আমি আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পাখি কিন্তু লিচুতে অনেক ক্ষতি সাধন করে থাকে, যা আমি আপনাদের দেখালাম। লিচু তারা এই পাখি নষ্ট করে ফেলে।
এক অন্যরকম সবুজ অরণ্য। সত্যি আজকে এখানে এসে হৃদয়টা জুড়িয়ে গেল। ধন্যবাদ জানাই অ্যাডভোকেট কাদের খান শুভ সাহেবকে যে উনি এত সুন্দর একটি বাগান করেছেন। যে গাছগুলো দেখতেছে নেট দ্বারা ঢেকে রাখা হয়েছে, এই গাছগুলোতে কিন্তু সবচাইতে বেশি ফল ধরেছে, সবচাইতে বেশি লিচু ধরেছে এবং এটা আরো উন্নত জাতের লিচু। এখানে বেল গাছ থেকে শুরু করে, জাম্বুরা থেকে শুরু করে, নটপন থেকে শুরু করে, কামরাঙ্গা থেকে শুরু করে কত পদের ফল আমি আপনাকে বলবো। তবে লিচুটাই উনি সবচাইতে বেশি করেছেন। অনেকটি জায়গা জুড়েই কিন্তু ওনার এই বাগানটি। এটা আপনারা সত্যি নিজ চোখে না দেখলে সেটা বোধ হয় যে বিশ্বাসযোগ্য হবে না। তাই জানার স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং সম্মানিত ফলোয়ার হয়ে আমাদের সাথেই থাকবেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, এই বাগানে উনি 113টি জাতের ফল গাছ কিন্তু উনি এখানে রোপণ করেছেন। এটা কিন্তু সফেদা গাছ। ওনাকে বলেছিলাম ক্যামেরার সামনে আসার জন্য, কিন্তু উনি নারাজ, উনি আসতে চাইলেন না এবং আমাকে বললেন যে আপনি যা বলার তাই করুন। সম্মানিত প্রিয় দর্শক, উনি শুধু ফল গাছই নয়, উনি ফুলেও কিন্তু এই বাগানটাকে সজ্জিত করার চেষ্টা করেছেন এবং করেছেনও বটে। এগুলো কিন্তু পানি ফল, যে পানি ফল কিন্তু কয়েকটা প্রকার রয়েছে ওনার এই বাগানে। সাদা, সবুজ, লাল, আবার হালকা লাল, বিভিন্ন প্রজাতির। তবে কিছু কিছু বেল গাছ যে সুন্দর করে গাছের গোড়াটি বেঁধে দিয়েছেন, সত্যি এটা এক অন্যরকম সৌন্দর্য কিন্তু বিরাজ করেছে। এই যে বড় গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো কিন্তু ফল গাছ, আপনারা হয়তো ঝুম করার পরে দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদের জানাতে চাই, এখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হয়েছে এই সাইডটাই কিন্তু সবচাইতে বেশি হলো কাগজি লেবু। এই কাগজি লেবুর কদর রয়েছে অনেক, এটা আপনারা জানেন। তবে এখানে ধরেছেও প্রচুর। তবে অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম, যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।